আমাদের মাঠ পর্যায়ে স্কুলগুলো যত চলে সে বিষয়ে আমাদের কতগুলো কমিটি রয়েছে। সেই কমিটিগুলোতে ওনারা নির্বাচন রয়েছে, ওনারা কোনো এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখেন। দুই নম্বর হচ্ছে আমাদের নির্মাণ কাজগুলো যেগুলো হয় সেই বিষয়টা দেখেন। আমাদের মাঠের ভূমিগুলো সেগুলো সবগুলো আমাদের এখনও রেজিস্ট্রেশনে আসে না, সেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। তারপরে কিছুটা বেসরকারি বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধন হওয়া দরকার। সেগুলো অনেকগুলো নিবন্ধন নয়, সেগুলো আমাদের নিবন্ধনে আসে। সেই বিষয়গুলো আমরা জোর দিয়েছি আলোচনা। ওনাদের এই বিষয়টা আমাদের দেখেছি, আমরা হাইকোর্ট একটা রায় হয়েছে যেটা ওনারা সন্তুষ্ট না, আমরা আপিল করেছি। আমরা আপিলে করছি, আমরা এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেক্ষেত্রে আমাদের এমনি আপনি তাদের কিনা মানে মনে করেন কিনা যে তাদের চাকরিটা হওয়া উচিত? আমরা যখন তাদের মর্মালোচনা করেছি, আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আমাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করছি যে আমরা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। সেই হিসেবে আমি তাদের দাবির সঙ্গে মানে তারা যেন চাচ্ছেন সেটার সঙ্গে আমাদের যেহেতু আমরা গতকালকে করে বই আমাদের পৌঁছে। ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে, প্রাইমারি বই। প্রাইমারি শিক্ষা উপজেলা পর্যায়ে বিষয় তার কিন্তু একটা প্রশাসনিক মানে ক্ষমতাই রয়েছে এই বিষয়গুলো দেখভাল করা। ওনারা এই বিষয়গুলো দেখভাল করা এটা আমাদের বিষয় হয়ে গেছে। আর আমাদের শিক্ষকতা রয়েছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার ভিড়, সেক্ষেত্রে এখনো কেন শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয় তাদের দাবি দেওয়ার জন্য? স্যার এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখেন? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। এই বিষয়ে বিচারণ আছে, আমরা আপিল করছি। এই বিষয়ে আমার কোনো মন্তব্য করার সুযোগ নেই।